ছোঁবো ছোঁবো ভাবছি, আরে ছুঁয়ে পালাচ্ছি, তেরে তাকে ছুঁতে যাচ্ছে আবার। কি হলো ডাক্তারবাবু, আপনি আমার কথাটা শুনতে পাচ্ছেন? কি হলো? শুনতে পাচ্ছেন? ডাক্তারবাবু নিশ্চয়ই কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কেউ শুনে ফেলবে বলে বলতে পারছেন না। আপনি কি ডাক্তার ম্যাডামের বিষয়টা নিয়ে ভাবছেন? আপনি একদম চিন্তা করবেন না ডাক্তারবাবু, আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি এই বাড়িতে থাকতে এই পরিবারের কোনো বিপদ হবে না। ডাক্তারবাবু, অশুভ শক্তির যতই ক্ষমতা থাকুক না কেন, শুভ শক্তিকে কখনো পরাস্ত করতে পারে না। না না, মানে আমি শুনুন, মনে কোনো ভয় রাখবেন না। ভয়কে আমাদের জয় করতে হবে ডাক্তারবাবু। আমরা সবাই একজোট হয়ে অশুভ শক্তির বিনাশ ঘটাবো, কিন্তু তার আগে আমাদের সবাইকে একটু সচেতন থাকতে হবে। আমরা এসব ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি সেটা তো তুমি বুঝতে পারছো না দেবী। তাহলে কি বলতে চাইছেন আপনি? অ্যাকচুয়ালি আসলে মানে স্পষ্ট দেখলাম ছোট গিন্নিমা, আরে একজন নয় দুজন ঢুকেছে। আচ্ছা দেবু, দেবু লাঠিটা নিয়ে আয় না রে, লাঠিটা নিয়ে আয়। টর্চটা দাঁড়া, টর্চটা কোথায়? হ্যাঁ, চলো চলো, হাতে নাতে ধরতে হবে। রমা সাবধানে এসো, সিঁড়ি পড়ে যাবে কিন্তু। আস্তে আস্তে। চলো বলে ফেলি কত কথা কলি, জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই। ঝলসানো রাতের এ পোড়া বরাতে তুমি আমার বাড়ির সবাই আসছে, এখন বেরিও না। মানে কি বেরোতে পারবো না কেন? আরে নিজের বাড়ির মধ্যে এরকম চোরের মতো লুকোনোর কি আছে? ছাড়ুন, আমরা কি অন্যায় করছি? আরে আমরা কোনো অন্যায় করিনি দেবী, কিন্তু এখন আর বেরোনো যাবে না, বুঝেছো? দেবু, লাঠি এনেছিস তো? হ্যাঁ সব আছে, চলো চলো। রমা, রমা অন্ধকার সিঁড়ি, সাবধানে এসো, সাবধানে। কোথায় চোর? কোথায় চোর? কোথায় 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 চোর কোন? কোথায় চোর? এই ছোট, কি হয়েছে? রাত্রিবেলা চিৎকার চাচ্ছে, চোর নাকি? চোর? কোথায় চোর? আমি স্পষ্ট দেখেছি, দুটো চোর ওপরে উঠে এসেছে, একজন একটু লম্বা আর একজন একটু ছোট। কোথায় কোথায় চোর? কোথায় কোথায়? ধরতে পারলে না, চোরের আজ আমি চামড়া গুটিয়ে দেব। কি দেখেছে তা নেই, ঠিক শুধু ঘুম নষ্ট। ও বাবা, চোর পাওয়া গেছে। আমি তো চোর নই, আমাকে জাপটে ধরছে। ছাড়ো, দেখো চোরটাকে ধর। চোর, এই চোর, এই কে 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 ওখানে? এই বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ধরতে পারলে কিন্তু একেবারে মেরে তক্তা বানিয়ে দেব। দেবু দাঁড়া, মেয়ের গলা। হ্যাঁ, মেয়েরা কারা? ওরা বলছে ওরা চোর নয়। কি ওরা বলছে ওরা চোর নয়? না, বলছে চোর নয়। আমি অনি, দেবী, তোরা এখানে কি করছিস? ছি ছি ছি, কি বেয়াক্কেলে মেয়ে দেখেছো দিদিভাই? হ্যাঁ, বাড়িটাকে কি বানিয়ে দিয়েছে দেখো একবার। মাঝরাতে দুজনে মিলে ছাদে, কোনো লজ্জা শরম নেই তোমাদের? রমা, অনি তোর বউয়ের সঙ্গে এখানে আছে, এতে আমার লজ্জার কি আছে? এটাই তো বয়স, এই সময় তো আনন্দ করবে। না ছোটকা, অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমি দেবীর সাথে একটু জরুরি কথা বলতে এসেছিলাম। বেশ করেছিস, কম বয়সে সব স্বামী স্ত্রী এরকম একটা জরুরি কথা বলে। আমি আর তো ছোট কাকি এরকম কত জরুরি কথা বুঝি, আমার তো মনে পড়ছে না। বলিনি না? আচ্ছা দেখে শোন না, জরুরি কথা বলতে গেলে এরকম বাড়ির মধ্যে লুকিয়ে লুকিয়ে বলার দরকার নেই, বুক ফুলিয়ে বলবি, বুক ফুলিয়ে। গিনিমা,
গিন্নিমা আমি একটু আসছি। হ্যাঁ আমার 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 ফোনটা কোথায় রাখলাম আমি? ফোন? আরে আমার ফোনটা কি যে করি না। আজ রাতে ফোন খুঁজছে, লজ্জা পেয়েছে। কোনো মানে হয়? রাত বিরেতে যত ঝোঁক, কি দরকার ছিল ওই মধ্যরাত্রে সবাইকে ডেকে তোলার? হ্যাঁ, যত সব। যাও, যে যা ঘরে যাও, যাও গিয়ে শুয়ে পড়ো, যাও। আমি কি করে বুঝবো গিন্নিমা? আমি তো ভালোর জন্যই আপনাদের ডেকে পাঠালাম। যদি সত্যি সত্যি চোর হতো তখন? তো অধিক্ষেতা সব এই বাড়িতে, তাই না? দিদি ভাই এই বউয়ের জন্য না এই বাড়ি প্রত্যেককে ডুবতে হবে, আমি তোমায় বলে দিলাম। রমা, অন্ধকার, দাঁড়াও, আমি আলো দেখে নিয়ে যাচ্ছি। যাক বাবা, অন্তত ডাকাত পড়েনি, এই ভালো। পরিমা শুতে যাও, অনেক রাত হয়েছে। দুটিতে যেমন ভাব হয়েছে, তুমি ওদের এমন করেই রেখো ঠাকুর। ওদের তুমি এইভাবে এক করে রেখো, ওদের এই ভাব যেন থাকে। আখের গুড়, বাতাসা, চিনি, দুধ, ময়দা, কাজু, কিশমিশ, খেজুর গুড়ের পাটালি। ঠিক আছে, একদম ঠিক আছে। মোহিনী, এই একটু আগে আমি তোমাকে যেগুলো বললাম সবকিছু লিখেছো তো? হ্যাঁ মনিমা, কিছু বাদ পড়েনি? না না, তুমি চিন্তা করো না, কিচ্ছু বাদ পড়েনি, আমি সব লিখে দিয়েছি। তাহলে তো এখন যা যা দরকার সবই আমাদের লেখা হয়ে গেল। আর শোনো না, যদি কিছু বাদ পড়েও তাহলে তো মানিককে দিয়ে আমরা। মানিক, এই দেখেছো, মানিক তো সে কখন গেছে মাছ আনতে, এখনো এলো না। এত দেরি করছে মানিকটা যে কি। এই তো গিন্নিমা। মানিক, এত দেরি করে মাছ সব এনেছিস? হ্যাঁ, এই তো সব মাছ নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে রেখে আয়। মোহিনী, মাছ তাহলে এসে গেছে। যাক, খুব ভালো হয়েছে। আমি বরং একটা কাজ করি, আমি ফুলিকে বলি যে ফুলি গিয়ে আগে মাছটা ধুয়ে কেটে দিক। আচ্ছা ফুলি, শোনো না, বলছি তুমি সবজিগুলো এখন রাখো তো। তুমি যাও। দিদি ভাই, আমাদের মোহিনী কিন্তু সব কাজে পারদর্শী, বলো না? মানে আমি বলছি যে বাড়ির বউয়ের যে কাজগুলো করা উচিত সেই কাজগুলোই কিন্তু মোহিনী সকাল থেকে একা হাতে সামলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অনির এই বন্ধুটি বেশ ভালো, আমাদের সকলের সঙ্গে কি সুন্দর মিলেমিশে গেছে। ওকে দেখে মনেই হয় না যে ও আমাদের বাড়ির মেয়ে নয়। এই ছোট, পায়েসটা যদি এখন না বসাই না খুব দেরি হয়ে যাবে। চল চল, পায়েসের দুধটা জাল দিতে হবে তো। আয় আয় আমার সাথে।